সাবস্টিটিউশন 1 করেছি, এবার সাবস্টিটিউশন 2 করব। সাবস্টিটিউশন 1 এ আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম, মনে আছে, e টু দি পাওয়ার x ইনটু fx প্লাস f ড্যাশ x। এটার আনসার বলেছিলাম কি e টু দি পাওয়ার x ইনটু fx প্লাস c। এর প্রুফটা আছে, করিয়ে দেবো। প্রুফটা দেখো একটু। এই প্রুফে আমরা কি করব, সাবস্টিটিউট করব e টু দি পাওয়ার x fx ইকুয়ালস টু z, ডেরিভেটিভ চালাবো, e টু দি পাওয়ার x প্লাস f ড্যাশ x প্লাস e টু দি পাওয়ার x into fx is equals to dx, this is equals to dz। তাহলে আলটিমেটলি LHS টা এলো না, তাহলে এটা LHS মানে কি পেলাম, therefore integration dz আনসার কি আসবে, আনসার আসবে z প্লাস c। z এর ভ্যালু ডাইরেক্ট বসিয়ে দেবো, z মানে আমার e টু দি পাওয়ার x fx প্লাস c। এটা হচ্ছে আমার ওই যে ফর্মুলা, ফার্স্ট সাবস্টিটিউশন 1 এর যে ফর্মুলা ছিল ওটা প্রুভ করে দিলাম আমি। আচ্ছা, বেশ কিছু ফর্মুলা আমাকে জানতে হবে। সাবস্টিটিউশন 2 তে আমরা ডিসকাস করব যে অ্যালজেব্রিক ফাংশনের ইন্টিগ্রেশন করলে কি আসে। সাপোজ অ্যালজেব্রিক ফাংশন আমি দিলাম dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, ঠিক আছে। এর আনসার কি হবে, এর আনসার হবে 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। ওকে, নাম্বার 2 integration dx divided by a square minus x square equals to a square minus x square 1 by 2a log modulus কি হবে, log modulus a plus x divided by a minus x plus c। ঠিক আছে, এর সাবস্টিটিউশনে অনেকগুলো ফর্মুলা আছে, ফর্মুলাগুলো একটু নোটিস করবে, ঠিক আছে। এর মধ্যে আমি প্রুফ করে দেবো। সাপোজ স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার যদি নিই আমি এরকম পাবো, লগ মড এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। 4 নম্বর ফর্মুলা যদি আমি ডিসকাস করি, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কি হবে, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, ঠিক আছে। এই কতগুলো সাবস্টিটিউশনে আমরা ফর্মুলাগুলো মনে রেখে সাবস্টিটিউশন 2 প্রবলেমগুলো সলভ করব, ঠিক আছে। আচ্ছা, আমি এর ভিতরে বলবো যে কোনো একটা জিনিস আমি প্রুভ করে দিচ্ছি। সবকটা সাবস্টিটিউশন 2 আন্ডারে আমি প্রুভ করলে দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে আমরা এখানে কি সাবস্টিটিউট করব, পুট এক্স ইকুয়ালস টু এ ট্যান থিটা, ডেরিভেটিভ চালালে কি আসবে, ডিএক্স ইকুয়ালস টু এ সেক স্কোয়ার থিটা পি থিটা, ঠিক আছে। বসিয়ে দাও, এখানে বসিয়ে দিলে কি আসবে, বসিয়ে দিলে আসবে আমার আলটিমেটলি কি বলবো, এ কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এখানে কি হবে, এ স্কোয়ার কমন চলে আসবে 1 প্লাস tan স্কোয়ার থিটা, ওকে। এবার আমরা কি করব, কেটে দিলাম 1 বাই এ এখানে আবার সেক স্কোয়ার থিটা পি থিটা ডিভাইডেড বাই সেক স্কোয়ার থিটা। আচ্ছা, এই সেক কেটে গেল, ঠিক আছে। তাহলে কি আসলো আমার 1 বাই এ ইন্টিগ্রেশন ডি থিটা অনলি, আর ডি থিটা 1 বাই এ থিটা প্লাস, আর থিটার ভ্যালু এখান থেকে পেয়ে যাবো, থিটার ভ্যালু কি 1 বাই এ tan ইনভার্স x বাই এ প্লাস c, ওকে। এই হচ্ছে গেল আমি সাবস্টিটিউশন 2 এর একটা ফর্মুলা করব। সেখান থেকে কতগুলো আমি অঙ্ক নেব, প্রবলেম নাম্বার dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, ওকে। সিম্পল লজিকে আমাদের সিম্পলিফাই করব, ইন্টিগ্রেশন
dx ডিভাইডেড বাই আমরা যদি করি e টু দি পাওয়ার 2x প্লাস 1 2x চলে আসলো, কি করেছি সিম্পলিফাই করেছি e টু দি পাওয়ার মাইনাস x কে নিচে নামিয়েছি, এলসিএম করেছি, ওটা উপরে উঠে গেছে। এবার কি সাবস্টিটিউট করব, পুট e টু দি পাওয়ার x ইকুয়ালস টু j, e টু দি পাওয়ার x dx ইকুয়ালস টু dz সাবস্টিটিউট করে দিচ্ছি, করলে কি চলে আসছে, ঠিক আছে ঠিক আছে এরকম চলে আসছে dz ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস 1। ওকে, কোন ফর্মে করে গেল, ফার্স্ট ফর্মুলা আমার এই ছিল মনে আছে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, এর ফর্মুলা চলে আসছে 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c, এই ফর্ম আছে, তাহলে একই লিখে দেবো 1 বাই a, এর জায়গায় 1 আছে, tan ইনভার্স z বাই 1 প্লাস, লিখে দাও z এর ভ্যালু কি, z এর ভ্যালু tan ইনভার্স z মানে আমি কি সাবস্টিটিউট করেছি e টু দি পাওয়ার x প্লাস, ওকে এই গেল সলভ। ঠিক আছে, এই সলিউশন দিয়ে দেখালাম একটা সাবস্টিটিউশন করে। আমি যদি আলাদা একটা নিই, সাপোজ আমি নিলাম প্রবলেম নাম্বার ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট আন্ডার 2ax মাইনাস x স্কয়ার। ঠিক আছে, এটাকে সলভ করব। এটা সলভ কি করে করা যাবে, দেখা যদি করি কি হবে, আমি এটাকে সাজালাম dx ডিভাইডেড বাই রুট আন্ডার মাইনাস এক্স স্কোয়ার, টাকে কমন হবে এক্স স্কোয়ার মাইনাস 2ax, ওকে প্লাস স্কোয়ার নিলাম, তাহলে কতটা স্কোয়ার মাইনাস স্কোয়ার নিয়েছি, তাহলে প্লাস স্কোয়ার অ্যাড করবো, করে দিলাম ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট আন্ডার স্কোয়ার মাইনাস x মাইনাস a হোল স্কোয়ার, ওকে। আচ্ছা এটা আমি কি করব, পুট সাইডে পুট x মাইনাস a ইকুয়ালস টু z, dx ইকুয়ালস টু dz, dx ইকুয়ালস টু dz পেলাম, বসিয়ে দাও এখানে, বসিয়ে দিলে কি পাবো, রুট আন্ডার dx ডিভাইডেড বাই রুট আন্ডার a স্কোয়ার মাইনাস z স্কোয়ার, সরি এটা z হবে, তাহলে এটা কার ফর্মুলা পেলাম না, এর ফর্মুলা পেলাম ইকুয়ালস টু sin ইনভার্স z বাই a প্লাস c, আর যেটার জায়গায় ভ্যালু বসিয়ে দেবো, যেটা জায়গায় x মাইনাস a বসিয়ে দেবো, তাহলে কি পাবো আনসার, sin ইনভার্স x মাইনাস a ডিভাইডেড বাই a প্লাস c আনসার, ওকে। এটা তো গেল আমার দ্বিতীয় ফর্মুলা। সাবস্টিটিউশনে যা দেবে তাদেরকে আমরা অ্যারেঞ্জমেন্ট করে এক এক করে, মোস্ট ইম্পর্টেন্ট একটা ইন্টিগ্রেশন আমি দেবো, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার প্লাস 1, ওকে। এরকম টাইপের যদি আবার একটা ফর্ম দেয়, তাহলে ইন্টিগ্রেশনটাকে আমরা কি করছি দেখো, প্রথম সাজিয়ে নিচ্ছি x প্লাস x স্কোয়ার প্লাস 1, x স্কোয়ার প্লাস 1 1 by 2 into x square plus 1 plus 1 minus x square whole divided by x to the power 4 plus x square plus 1। অ্যারেঞ্জ কেন করলাম আমি একটু পরে বলছি, ঠিক আছে। এটা সাবস্টিটিউশনটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, খুবই ইম্পর্টেন্ট। 1 by 2 যেমন আছে রেখে দিলাম, এটাকে আমি আবার সেপারেট করে দেবো, সেপারেট করলে কেমন আসবে, 1 plus x square whole divided by x to the power 4 plus x square plus 1 plus 1 by 2 into integrations কি হবে, integrations লিখে ফেলো 1 minus x square into x to the power 4 plus x square plus 1 dx। ঠিক আছে, এবার এটাকে কি করব, নিউমারেটরে ডিনোমিনেটরে 1 by x square দিয়ে মাল্টিপ্লাই করব, 1 by x square দিয়ে যদি মাল্টিপ্লাই করি কেমন আসবে দেখো, ইন্টিগ্রেশন 1 plus 1 by x square dx, এটাকে 1 by 1 plus x square দিয়ে ভাঙলে কেমন আসবে, x square plus 1 by x square plus 1, ওকে। এবার কি করব, প্লাস 1 by 2 এটাকেও যদি ভাঙি এরকম পাবো 1 by x square minus 1 dx, ওকে, divided by x square plus 1 by x square plus 1।
এটাকে যদি আমরা অ্যারেঞ্জ করি কি করব দেখে দেবো। এটাকে আমরা a প্লাস বি ফর্মুলায় সাজাতে চাই। 1 প্লাস এক্স 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স হোল ডিভাইডেড বাই, এটাকে যদি আমরা অ্যারেঞ্জ করি এরকম অ্যারেঞ্জ করব, এক্স প্লাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার। কতটা এক্সট্রা লিখেছি আমরা? -2 লিখেছি এক্সট্রা। -2 এর জন্য এখানে আমরা -2 আলটিমেটলি আমার +1 আছে, তাহলে -2 লিখেছি, তাহলে প্লাস কত লিখবো আমরা? 3 লিখবো। 3 লিখলে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এখানে কি করবো আমরা? এখানে -1/2 কমন নিলাম, 1 - 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে সাজাবো এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2 লিখেছি এখানে এক্সট্রা, এখানে 1 ছিল +2, তাহলে অবভিয়াসলি -1 করবো। ওকে, এটা গেল প্রবলেমটা। এবার এটাকে আমরা যদি নেক্সট লাইনটা করার জন্য আমি এটা মুছতে হয়, বোর্ডে স্পেস কম আছে তার জন্য আমার ওপর থেকে একটু মুছে যেতে হবে। ঠিক আছে, এতটা দেখে নাও। দেখে নেওয়ার পরে দেখো আমি উপরে মুছছি না, তো অঙ্কটা কমপ্লিট করতে পারবো না, বোর্ডে স্পেস কম। ঠিক আছে, এবার দেখো আমরা সাবস্টিটিউট করছি, এই পার্টটাকে আমরা কি ধরবো? জেড ধরবো। পুট ফার্স্ট ধরলাম x - 1 বাই এক্স ইকালস টু জেড আর x প্লাস 1 বাই এক্স ইকালস টু টি। তাহলে কি পাচ্ছি দেখো, 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার dx ইকালস টু dz পেলাম, আর এটা কি পাবো? 1 - 1 বাই এক্স স্কোয়ার dx ইকালস টু dt পাবো। বসিয়ে দাও, এখানে সাবস্টিটিউট করে দাও। কি পাচ্ছি দেখো, 1/2 পেলাম 1/2। এখানে পুরোটার জায়গায় আমরা কি লিখবো? dz, ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই, এখানে পেলাম কি z স্কোয়ার প্লাস √3, 3টাকে লিখলাম √3 স্কোয়ার। ওকে, মাইনাস -1/2, অবভিয়াসলি টি লিখবো, ইন্টিগ্রেশন dt ডিভাইডেড বাই টি স্কোয়ার -1। ওকে, ফর্মুলা ফেলে দাও। ফর্মুলা ফেললে কি হবে? 1/2 ইন্টু, এটা ট্যান ইনভার্সের ফর্মুলা চলে আসছে, ইন্টু √3 ট্যান ইনভার্স z বাই √3। ওকে, এর ইন্টিগ্রেশনটা আমার ফর্মুলা ইউজ করলাম। এর ইন্টিগ্রেশনের ফর্মুলা লিখলে কি হবে? মাইনাস -1/2 ইন্টু 1/2 এ 2 a ইন্টু 1 ইন্টু লগ মডুলাস t - 1 ডিভাইডেড বাই t প্লাস 1। ওকে, প্লাস c। সাবস্টিটিউশন যেগুলো করেছি সে আনসার কোশ্চেনের আবার বসিয়ে দেবো সব পার্ট সাবস্টিটিউশন। 1/2 √3 ট্যান ইনভার্স যেটার জায়গায় আমার বই ভ্যালুটা বসিয়ে দেবো, x - 1 বাই এক্স ডিভাইডেড বাই √3 -1/4 লগ টি এর জায়গায় সাবস্টিটিউট করে দিলাম, এটা যেটার জায়গায় বসিয়ে টি এর জায়গায় x প্লাস 1 বাই এক্স ডিভাইডেড বাই -1 ডিভাইডেড বাই x প্লাস 1 বাই এক্স প্লাস 1 প্লাস c। ওকে, এটা রেখে দিলাম। এর কমপ্লিট আনসার হচ্ছে এটা। ওই যে ইন্টিগ্রেশনটা করলাম, ওই ইন্টিগ্রেশনের কমপ্লিট আনসার হচ্ছে আমার এটা। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেই জন্য এটা আমি কিছু ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্মের জন্য আমার ইন্টিগ্রেশনটা খুবই সুইটেবল হয়ে যাবে। কি বললাম? আমার অ্যালজেব্রিক এক্সপ্রেশন, আর এখানে আমার করসপন্ডিং ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন। ওকে, নাম্বার 1 আমার কয়েকটা এক্সাম্পল মনে রাখবো। এরকম দিল সাপোজ a - x ডিভাইডেড বাই a প্লাস x, কিছু দেখবো না, কি সাবস্টিটিউট করবো x ইকালস টু a cos 2 থিটা। ওকে, নাম্বার 2 এরকম সাপোজ থাকলো a ডিভাইডেড বাই x প্লাস, এটা কি সাবস্টিটিউট করবো? এটা সাবস্টিটিউট করবো পুট x ইকালস টু a tan থিটা। ঠিক আছে, সাপোজ এরকম থাকলো রিটার্ন দা x ডিভাইডেড বাই a প্লাস x, সরি এখানে tan স্কয়ার থিটা সাবস্টিটিউট করবো, x ডিভাইডেড বাই a প্লাস x, এখানেও একই ব্যাপার, একই সাবস্টিটিউট করবো x ইকুয়ালস টু a tan স্কয়ার থিটা। ঠিক আছে, আর কতগুলো মনে রাখলে আমার চলে যাবে। আচ্ছা, আরেকটা আমার ইম্পর্টেন্ট মনে রাখতে হবে 4 নম্বর, সেটা হলো ইন্টিগ্রেশন এরকম থাকলো
আমার ইন্টিগ্র্যান্ডটা মনে করো এরকম দিল x ডিভাইডেড বাই a মাইনাস x, এরকম সাপোজ থাকলো, তাহলে এখানে সাবস্টিটিউট করবো পুট x ইকুয়ালস টু a sin স্কয়ার থিটা। ঠিক আছে, এই কটার রেজাল্ট আমি একটু অ্যালজেব্রিক এক্সপ্রেশনে সাবস্টিটিউশন 2 এ অ্যাপ্লাই করে অঙ্কগুলো করব। ঠিক আছে, যে কঠিন পার্ট যেটা সেটা হলো বাই পার্টস। ঠিক আছে, বাই পার্টস। বাই পার্টস কখনো করবো আমরা? ফার্স্ট অফ অল বাই পার্টস হচ্ছে ইন্টিগ্রেশনস, এতগুলো ইন্টিগ্রেশন করলাম, সিঙ্গেল ফাংশনের ইন্টিগ্রেশন করলাম, সাবস্টিটিউশন করে করা যাচ্ছে। সাপোজ দুটো ডিফারেন্ট ফাংশন এর যদি প্রোডাক্ট থাকে তার ইন্টিগ্রেশন কি করব? এখানে আমি বললাম u is a differentiable and v is integral. Both u are function of x, functions of x. Suppose আমি ধরলাম বাই পার্টস দুটো ডিফারেন্ট ফাংশনের প্রোডাক্টের জন্য ইউজ করা হয়। বাই পার্টস সাধারণত ইন জেনারেল আমরা কোথায় ইউজ করি? যেখানে সিঙ্গেল রুট খুব কমপ্লিকেটেড হয়ে যায়, সেই রুটটাকে আমার ফাঁকা করার জন্য আমরা কি করি, একটা সাইড দিয়ে একটা এক্সটার্নাল রুট করি, যার জন্য সেখান থেকে গাড়ি সাপোজ যাতায়াত করতে পারে। সিমিলারলি আমরা বাই পার্টস প্রোডাক্টের ক্ষেত্রে করব। এখানে আমার একটা কন্ডিশন মনে রাখতে হবে যে যাকে বাই পার্টস করব, ফার্স্ট অফ অল ফাংশন চয়েস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখানে u that means first function, v means second function. u-টা is differentiable আর v is also integral. তাহলে obviously u the suitable for differentiable আর এটা হচ্ছে suitable for integral হলে তাহলে তাদের ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস রুল যদি আমরা অ্যাপ্লাই করি, এরকম ফর্মুলা পাবো ইন্টিগ্রেশন u ইন্টু ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রেশন du বাই dx ইন্টিগ্রেশন v dx বা টোটালটা ইন্টিগ্রেশন। এই যে ফর্মুলা, ইম্পর্টেন্ট ফর্মুলা ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস করবো কি, ডিফারেন্ট ফাংশনের প্রোডাক্ট যদি থাকে সেই প্রোডাক্টের ক্ষেত্রে ইন্টিগ্রেশন বাই পার্টস করবো। আচ্ছা, এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো রোল প্লে করবে যে আমার ইউভি ফাংশন কোনটা হবে। ইউভি ফাংশন বললাম, ইউটা হচ্ছে মোস্টলি ডিফারেন্সিবল, যা ডিফারেন্সিয়েবল সুইটেবল সেটাকে ফার্স্ট ফাংশন রাখবো, যেটা ইন্টিগ্রেশনের, ঠিক আছে, ইন্টিগ্রেশনের জন্য সুইটেবল সেটা হচ্ছে সেকেন্ড ফাংশন রাখবো। তাহলে ফার্স্ট ফাংশন, চয়েস ফর ফার্স্ট ফাংশন, চয়েস ফর ফার্স্ট ফাংশনস, চয়েস ফর ফার্স্ট ফাংশনের জন্য আমরা একটা রুলস ফলো করব। নোটেশনস হাইলাইট বা এটা সামথিং চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, কোশ্চেন হতে পারে আই ফর ইনভার্স, এল ফর লগারিদম, এ ফর অ্যালজেব্রিক, টি ফর ট্রিগোনোমেট্রিক, আর ই ফর এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, এই ফাংশন গুলো, তাহলে এই ফাংশনে যারা হবে তারা সাধারণত ফার্স্টে থাকবে। ঠিক আছে, আমি যদি এবার এক্সাম্পল নিয়ে কতগুলো প্রবলেম করি, প্রবলেমে বুঝতে পেরে যাবে। জাস্ট আমার এই ফর্মুলাটা তুমি একটু মনে রেখে দেবে যে এই ফর্মুলা ইন্টিগ্রেশন ইউভি কে যদি করি কি আসে। আচ্ছা, চয়েস ফর ফার্স্ট ফাংশন এন্ড সেকেন্ড ফাংশন মোস্ট ইম্পর্টেন্ট। আমি বললাম ইন্টিগ্রেশন এক্স লগ এক্স ডিএক্স, দুটো ডিফারেন্ট ফাংশন, ফার্স্ট চয়েস ফর ফার্স্ট ফাংশন। দেখো এই দুটো ফাংশনের মধ্যে কে আগে আছে, দেখো আইলেট অ্যাপ্লাই যদি করি এক্স ফর অ্যালজেব্রিক ফাংশন আর লগারিদম ফর ফার্স্ট ফাংশন, এল দেখো এলটা আগে আছে, তাহলে অবভিয়াসলি চয়েস ফর ফার্স্ট ফাংশন আমি এটা লিখে দেবো log x ইন্টু এক্স ডিএক্স। চয়েস হয়ে গেল, এবার ইন্টিগ্রেশন চালাও, অ্যাপ্লাই করো, ইউ ফার্স্টেরটাকে রাখবো, সেকেন্ডটাকে ইন্টিগ্রেশন করবো। ঠিক আছে, তাহলে আমি করলাম ফার্স্টেরটাকে রাখলাম log x, সেকেন্ডটাকে ইন্টিগ্রেশন করলাম x dx। ওকে, এবার কি করবো, ফার্স্টেরটাকে ডেরিভেটিভ চালাবো,
মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স ইন্টু লগ এক্স, ওকে, ইন্টু কি হবে যেটা ইন্টিগ্রেশন ছিল ইন্টিগ্রেশন সেটা রেখে দেবো এক্স ডিএক্স, ওকে। এবার টোটাল যে রেজাল্ট পাবো সেই টোটাল রেজাল্টেরও কি হবে ইন্টিগ্রেশন, ঠিক আছে। আচ্ছা এবার আমি এটাকে এক্সপান্ড করবো, করলে কি হয় বলো, লগ এক্স যেমন ছিল তেমন থাকবে, এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হবে এক্স স্কোয়ার বাই 2 রেখে দিলাম, মাইনাস কি হবে লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স, ঠিক আছে। আর এক্স স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2, ওকে, ডিএক্স প্লাস কি, আচ্ছা রাখো এক্স স্কোয়ার বাই 2 লগ এক্স মাইনাস, দেখো এই একটা এক্স এই একটা এক্স এর পার্ট কেটে দিলাম, তাহলে 1/2টা বাইরে রাখলাম, অনলি ইন্টিগ্রেশন কি এক্স ডিএক্স প্লাস সি, আর একটা লাইন করবো এক্স স্কোয়ার বাই 2 লগ এক্স মাইনাস 1/2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2, তার আলটিমেট এটা 4 করে দিই প্লাস, এটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে। ইন্টিগ্রেশন বাই পার্টস শুধু আমার ওই ফর্মুলাটা খুব জোর দিতে হবে, এটা অনুযায়ী আমি চয়েস করব। দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনের প্রোডাক্ট থাকলে আমি দেখব কোন ফাংশনটা আগে আছে, যেটা আগে থাকবে সেটা হবে তার ফার্স্ট ফাংশন। এটাও যদি আমি ভুলে যাই কোনো কারণে, কিন্তু কি মনে রাখবো যে যার ডিফারেন্সিবল সুইটেবল সেটাকে আমরা ফার্স্ট ফাংশন রাখবো, ঠিক আছে। দেখা যাক, তাহলে বেশ কিছু ইন্টিগ্রেশনের রেজাল্ট ইন্টিগ্রেশন টেবিল থেকে আমরা পেলাম, যতগুলো চ্যাপ্টার এগোবো আমার ইন্টিগ্রেশনের ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করে করে যেতে পারবো, ঠিক আছে। তাহলে ট্যান ইনভার্স এক্স এর এতদিন আমরা জানতে পেরেছি যে ট্যান ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয় আমরা জানি না, এটা আজকে জানতে হবে ট্যান ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন করলে কি দেবে। অবভিয়াসলি বাই পার্টস ইউজ করবো, কেন বাই পার্টস ইউজ করবো, দেখো কিছু না থাকলে 1 থাকবে, 1টা কি 1 ইজ এন অ্যালজেব্রিক ফাংশন আর ইনভার্স ইজ ইনভার্স ফাংশন, তাহলে আইলেটে কি আছে, আইলেটে আই আগে আছে, তারপরে অ্যালজেব্রিক আছে অনেকটা দূরে আছে, তারপরে ট্যান ইনভার্স এক্স থেকে ফার্স্ট ধরো ফাংশন ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স ইন্টু 1 ডিএক্স, সাজিয়ে যাও দিলে কি হবে ট্যান ইনভার্স এক্সটাকে রাখলাম, কাকে ইন্টিগ্রেশন করছি 1টাকে ইন্টিগ্রেশন করছি ডিএক্স মাইনাস কার ডেরিভেটিভ করছি ডি বাই ডিএক্স ইন্টু ট্যান ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন অনলি ডিএক্স, এবার টোটাল যে রেজাল্ট হবে সেই টোটাল রেজাল্টের ইন্টিগ্রেশন চালাবো, তাহলে এরকম পেলাম এটা ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স, তাহলে এক্স ট্যান ইনভার্স এক্স, ওকে। এবার এটাকে চালিয়ে দাও, এটাকে এর ইন্টিগ্রেশন করলে কি এর ডেরিভেটিভ করলে ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1, তাই তো, আর এটা অনলি এক্স, এক্স থেকে রাখলাম ডিএক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন অনলি এক্স হয়, ঠিক আছে। এটাকে আমি কি করব, এটাকে আমি সাজানোর সুবিধার জন্য কি করলাম এখানে 1/2 নিলাম, এখানে 2 নিলাম, তাহলে আমার এরকম আনসার হলো এক্স ট্যান ইনভার্স এক্স মাইনাস, আমি দেখো কি করছি হাফ আমি এই সাইডে সাবস্টিটিউট করছি যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু জেড, তার মানে 2x ডেরিভেটিভ করো 2x dx ইকুয়ালস টু dz, বসিয়ে দিই ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই z, তাহলে কি হলো আনসার x tan ইনভার্স x মাইনাস হাফ লগ মড z প্লাস c, তাহলে যেটা ভ্যালু বসিয়ে দাও x tan ইনভার্স x মাইনাস হাফ লগ মড z এর জায়গায় আমি বসিয়ে দেবো কি x স্কোয়ার প্লাস 1 প্লাস c, ঠিক আছে। তাহলে বাই পার্টসের গল্প, বাই পার্টসের তাছাড়া আমি যে কোনো ফর্মুলা যে আননোন ডিফারেন্ট প্রোডাক্ট কম্পোজিট ফাংশন থাকবে সেই কম্পোজিট ফাংশনের ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে বের করতে হবে, বাই পার্টস খুবই ইম্পর্টেন্ট একটা ইন্টিগ্রেশন, মুছে দিয়ে এটা। আচ্ছা ডিফারেন্সিয়াল টেবিল আমরা দেখেছি যে সব ফাংশনের ইন্টিগ্রেশন বের করতে পারিনি, ঠিক আছে, তাহলে যে ফাংশনের ইন্টিগ্রেশন বের করতে পারবে না তার রেজাল্ট কে দেবে বাই পার্টস। আচ্ছা ইন্টিগ্রেশন টেবিলে আমরা log x টা করলাম,
আর কি কি পেয়েছিলাম, লগ এক্স পেলাম, ট্যান ইনভার্স এক্স পেলাম। সাপোজ ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন যদি দেয়, আমি এরকম নিলাম এক্সপোনেনশিয়াল ফাংশন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স নিলাম। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন আমার কি লাস্টে আছে অনেক, তাহলে এটা ফার্স্টে আছে, তাহলে ফার্স্টে যেটা থাকবে সেটাকে ফার্স্ট ফাংশন চয়েস করবো। আস্তে আস্তে শর্টকাট করতে হবে আমার। তাহলে কাকে রাখলাম, ই টু দি পাওয়ার এক্স কে রাখলাম, সরি আমি কি করব, আমরা ফার্স্ট ফাংশন চয়েস কে আছে ফার্স্ট, এটা তাহলে ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, সাজিয়ে নিলাম এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে এই ইন্টিগ্র্যান্ডটা দেখো, ইন্টিগ্র্যান্ডে এটা ফার্স্ট এটা সেকেন্ড, তাহলে আমি অ্যাপ্লাই করে দেবো, কি করব এক্সটাকে রাখবো, ই টু দি পাওয়ার এক্স এর যদি ইন্টিগ্রেশন করি কি হবে, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমি প্রথম ডেসক্রিপটিভ করছি, তারপর শর্টকাটটা আমার শেখাতে হবে। ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স ইন্টু এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হোল ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন করলাম এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স এর ডেরিভেটিভ অনলি 1, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে কি পেলাম, এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে আমার প্রোডাক্টের যত রেজাল্ট সব বাই পার্টস অ্যাপ্লাই করে করতে পারবো। ঠিক আছে, ইকুয়েশনস সাইন ইনভার্স এক্স এর রেজাল্ট বের করতে পারবো, তাই তো। তাহলে কি করব, এটা শর্টকাটে করি আমি। ওয়ানটা যেহেতু অ্যালজেব্রিক ফাংশন, ওটাকে আমরা কি করবো সেকেন্ড, আর ইনভার্স থেকে ফার্স্ট। তাহলে সাইন ইনভার্স এক্স টাকে আমি রাখলাম অনলি ডিএক্স মাইনাস কি করব ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স সাইন ইনভার্স এক্স ইন্টু ডিএক্স। যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা টোটালি ইন্টিগ্রেশন করব। তাহলে এটা আমার কি হবে, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস এই সাইন ইনভার্স এক্স এর যদি আমি ডেরিভেটিভ করি কি পাবো, 1 ডিভাইডেড বাই রুট আন্ডার স্কয়ার, স্কয়ার নয় 1 আছে যেহেতু 1 মাইনাস এক্স স্কয়ার। ওকে, 1 মাইনাস এক্স স্কয়ার ইন্টু এখানে কি পাবো, অনলি এক্স পাবো এক্স। ওকে, তাহলে কি করছি দেখো, এক্স সাইন ইনভার্স এক্স, এক্স সাইন ইনভার্স এক্স, আর এটাকে আমি সাবস্টিটিউট করবো, দেখো পুট 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়ালস টু জেড, জেড ধরবো না জেড স্কয়ার ধরবো, জেড স্কয়ার ধরি। ওকে, তাহলে মাইনাস 2x dx ইকুয়ালস টু 2z dz বসিয়ে দাও। যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসটা উঠে প্লাস হয়ে যাবে, প্লাস এই দেখো 2 কেটে দিচ্ছে, তার মানে z dz ডিভাইডেড বাই রুট এন্ড জেড স্কয়ার মানে z, এই z z কেটে দেবো। তাহলে কি পাচ্ছি আমি আলটিমেটলি x sin ইনভার্স x প্লাস dz এর ইন্টিগ্রেশন কত, অনলি z প্লাস z এর ভ্যালু বসিয়ে দেবো, z মানে কি x sin ইনভার্স x প্লাস রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কয়ার প্লাস। ঠিক আছে, তাহলে যতগুলো ফাংশন আছে, সে ইনভার্স হোক, লগ হোক, এক্সপোনেনশিয়াল হোক, এনি ফাংশনস, সব ফাংশনের রেজাল্ট, ইন্টিগ্রেশনের রেজাল্ট আমরা বাই পার্টস অ্যাপ্লাই করে করব। এই যে ইন্টিগ্রেশনের রেজাল্ট গুলো অনেক বড় বড় আসছে, টেবিলে আমরা রাখতে পারি, নাও রাখতে পারি, বাট বেসিক গুলো রেখে দেবো। ঠিক আছে, থাকুক আজকের মতো।